আপনাকে টার্গেট ফিক্স করতে হবে যে কোনটা আপনার জন্য বা কীভাবে আপনাকে এগিয়ে যাওয়া জরুরি। মানে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নেওয়ার থেকে সব থেকে বেশি যে জরুরি আপনার হচ্ছে সেলফ স্টাডি। যারা ছোটোবেলা থেকে ড্রয়িং করেননি, একদম বেসিক স্পেস থেকে আসলে যাদের ড্রয়িং প্রিপারেশন প্রয়োজন, শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান মিজ আপনাদের সাথে। ডিয়ার স্টুডেন্টস, অ্যাডমিশন টেস্ট তো অলরেডি চলে আসলো, তাই না? আপনারা অলরেডি হয়তো বা বিভিন্ন অ্যামাউন্ট প্রাইস খরচ করে কোচিং সেন্টারে পড়তেছেন, বাসায় বসে প্র্যাকটিস করতেছেন বা পড়তেছেন নানাবিধ জায়গায়। সো অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন শুরু করার আগে বিশেষ করে চারুকলার ক্ষেত্রে 5টা ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, যেটা আপনাদের অ্যাডমিশন টেস্টের চোখ খুলে দিবে, প্রিপারেশনকে সহজ করবে, যে কোনো জায়গায় কোর্স এনরোল করতে গেলে আপনাদের জন্য অনেক ইজি হবে। সে সাথে হচ্ছে কোচিং ব্যবসা থেকে নিজেদের সেভ করুন আর একটা প্রপার প্রস্তুতি নিন, যেটা আপনাদের দারুণভাবে হেল্প সাপোর্ট করবে। চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি। শেষ পর্যন্ত দেখবেন যেন ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউসগুলো মিস না যায়। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন, ইউনিভার্সিটি পড়ার স্বপ্ন পূরণ করতে পারেন। সেজন্য আছে আনঅফিশিয়াল আর্টশপ অনলাইন প্ল্যাটফর্ম আপনাদের সাথে। আমাদের কোর্স আজকেই জয়েন করে ফেলুন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট এক্সাম দেওয়ার জন্য। তো সবার আগে আমি কথাবার্তা বলবো এমসিকিউ নিয়ে। এমসিকিউ নিয়ে কেন আমি কথাবার্তা বলছি? অ্যাডমিশন টেস্টে সবাই আসলে অনেক সাবজেক্টের প্রিপারেশন নেয়, কেউ সায়েন্স থেকে মেডিকেলের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আবার কেউ বিভিন্ন ইউনিটের জন্য। সো সবার আগে সবার টার্গেট থাকে যে ঢাকা ইউনিভার্সিটি একটা সিট সিকিউর করা। সো এটার জন্য আসলে কীভাবে এগিয়ে যাওয়া উচিত, কীভাবে প্রিপারেশন করা উচিত, এটার জন্য আপনারা 25-30 হাজার টাকা নানা জায়গায় কোচিং সেন্টারে খরচ করছেন, প্রস্তুতি নিচ্ছেন, কেউ ঢাকায় যাচ্ছে। সো এই মুহূর্তে আসলে সবাই এক্সট্রা প্রিপারেশনের জন্য চারুকলাটাকেও বেছে নেয়। সো চারুকলার এমসিকিউ প্রস্তুতির জন্য সবাই আসলে মনে করে যে এই টাইমলাইনে আসলে আমার প্রস্তুতি নিতে পারবো কিনা, বা চারুকলার জন্য কতটুকু আলাদা প্রস্তুতি নেওয়া লাগবে, কিভাবে ড্রয়িংয়ের প্রিপারেশন নিব, নানাবিধ ব্যাপার স্যাপার। সো এটার জন্য আমি আপনাদের খুব সহজ একটা সমাধান দিয়ে দিই। দেখেন, চারুকলার জন্য এমসিকিউ, জাস্ট চারুকলা রিলেটেড যে এমসিকিউগুলো আছে এটার জন্য আলাদা প্রস্তুতি নিতে হয় 4টা ইউনিভার্সিটি, রাজশাহী, ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য। বাট বাংলা ইংলিশ জিকে যে এমসিকিউগুলো আছে এটা আপনি জেনারেল যে সাবজেক্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন এই প্রিপারেশনেই কভার হয়ে যাবে। এক্সট্রা নতুন করে আপনার কিছু প্রিপারেশন বা প্রস্তুতি নেওয়ার প্রয়োজন পড়বে না। জাস্ট এতটুকু করতে পারেন, যে সকল প্রতিষ্ঠান সাধারণত একদম লাস্টের দিকে অ্যাডমিশন টেস্টের পরীক্ষার আগ মুহূর্তে পরীক্ষা নিচ্ছে আপনাদের, সেগুলো সলভ করতে পারেন। আর সব থেকে বেশি বেস্ট ওয়ে হয় যদি আপনারা বিভিন্ন যেই প্রশ্ন ব্যাংক আছে সেটা সলভ করেন। এতে করে আপনারা 2টা জিনিসের ধারণা কমপ্লিট পাবেন, যে কোন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন আপনার জন্য অনেক ইজি হচ্ছে, সে সাথে হচ্ছে কোন কোন বিষয় থেকে কোশ্চেনগুলো সাধারণত এসে থাকে। নেক্সট হচ্ছে অ্যাডমিশন টেস্টের টাইমলাইন। আপনি সবসময় মাথায় রাখবেন, অনেকে আপনাকে সাজেস্ট করবে যে আমি এতটুকু প্রিপারেশনের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়েছিলাম, আমার হয়ে গিয়েছে। আবার অনেকে আপনাকে সাজেস্ট করবে যে যত পারা যায় ফর্ম ফিল আপ করা যায়, এতে করে আপনি 100% ইনশিওর হতে পারবেন যে কোন কোন ইউনিভার্সিটি আপনি পরীক্ষা দিতে পারতেছেন। বাট আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করবো সবার আগে আপনি এমসিকিউর প্রস্তুতির জন্য আপনি যে একটা কমপ্লিট প্রশ্ন ব্যাংক আছে সেটা দেখেন, দেখে সলভ করে বোঝার চেষ্টা করেন যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য একটা প্রপারলি সুটেবল হতে যাচ্ছে। এরপর আপনাকে টাইমলাইনটা দেখতে হবে যে অ্যাডমিশন টেস্টের টাইমলাইনে কোন কোন ইউনিভার্সিটির পরীক্ষা কোন কোন টাইমে হচ্ছে, বা ফর্ম ফিল আপের আগাম প্রস্তুতি আপনাকে নিতে হবে যে আমি এরকম জায়গায় ফর্ম ফিল আপ করবো। অবশ্যই মাথায় রাখবেন একটা টার্গেট স্পেসিফিক করতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে, আদারওয়াইজ কিন্তু আপনি কোথাও চান্স পাবেন না। আপনি লিখে রাখতে পারেন আমার এই কথাটি। আপনি আপনার অনেক ব্যাচমেট, অনেক ফ্রেন্ড সার্কেলকে দেখতেছেন সে এই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় যাচ্ছে, বাট তার মেধা আপনার মেধা কিন্তু একরকম নয়, এটা মাথায় রাখতে হবে। আর আপনার যেই সিনিয়র ভাই বোন আপুরা বিভিন্ন জায়গায় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে, তাদের মেধা আপনার মেধাও কিন্তু একরকম নয়। আপনি একটা প্রিপারেশনের জন্য একটা ইন্সপায়ারেশন নিতে পারেন, মোটিভেশন নিতে পারেন, বাট কিভাবে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে, কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করে পড়তে হবে, কিভাবে নিজের প্রিপারেশনকে কমপ্লিট করতে হবে, এটা সম্পূর্ণ আপনার নিজস্ব মেধার উপর ডিপেন্ড করছে। সো অবশ্যই এই টাইমলাইনটাকে ফোকাস করতে হবে, একটা লিমিটেড সিট ফিক্স করে, টার্গেট ফিক্স করে এগিয়ে যেতে হবে, যেন আপনি 100% কোনো কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন। এই জন্য আপনার নিজে যায় মন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ওই ইউনিভার্সিটির সিটটা হচ্ছে পার্টিকুলারলি আপনার জন্যে। আদারওয়াইজ আপনি কোথাও চান্স পাবেন না, জাস্ট ফর্ম ফিল আপই করা হবে, বা আমার মূল্যবান টাকা পয়সা নষ্ট করা হবে আর টাইম ওয়েস্ট করা হবে। থার্ড ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে চারুকলার জন্য ড্রয়িং প্রিপারেশন। আমরা দ্য ফার্স্ট টাইম একটা কমপ্লিট প্রস্তুতি দিচ্ছি আপনাদের। যারা চারুকলার ড্রয়িংয়ের প্রস্তুতি নিতে যাচ্ছেন, আমাদের একটা কোর্সের থ্রুতে আপনারা 4টা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির যে চারুকলার প্রস্তুতি আছে ড্রয়িংয়ের জন্য, সেটা কমপ্লিট প্রিপারেশন পাচ্ছেন আমাদের কাছে, যার ভিতরে রাজশাহী, ঢাকা, জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য থাকছে। কিভাবে পরীক্ষার প্রস্তুতি নেবেন, 1 ঘন্টা প্রিপারেশন পরীক্ষার জন্য কিভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, একদম বেসিক থেকে শুরু করে যারা মনে মনে ভাবে আমি এখানে টাইম ওয়েস্ট করতেছি, সো এটা আমি যদি চান্স না পাই দেন আমার কি হবে, এরকম নানাবিধ জটিলতা কনফিউশনে আছেন। যারা ছোটবেলা থেকে ড্রয়িং করেননি, একদম বেসিক স্পেস থেকে আসলে যাদের ড্রয়িং প্রিপারেশন প্রয়োজন,
সবাই কিন্তু আমাদের কোর্সের থ্রুতে একটা কমপ্লিট প্রিপারেশন পাচ্ছেন। তো যারা চাচ্ছেন আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন, সে সাথে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিষয়ের লিঙ্ক দেওয়া আছে, আমাকে সোশ্যাল মিডিয়া নক দিয়ে আমার সাথে কনসাল্ট করতে পারেন আমাদের ড্রয়িং কোর্স রিলেটেড যাবতীয় ব্যাপার নিয়ে। তারপর আমি 3টে ইম্পর্টেন্ট ব্যাপার বলতে, আমাদের ড্রয়িং কোর্স রিলেটেড যে ব্যাপারটা আছে, আমরা বেসিক প্রিপারেশন দিব আপনাদের। আমাদের কাছে প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য যা যা বিষয় আসে সব কিছুর একটা কমপ্লিট ধারণা পাবেন। সে সাথে হচ্ছে আমাদের প্রিপারেশনের থ্রুতে আপনি আপনার ড্রয়িংটা এক্সাম হলে দেওয়ার জন্য যে পাকাপোক্ত অবস্থায় নিয়ে যেতে হবে, টপ 50 থেকে টপ 100 মেরিট পজিশন করার জন্য আসলে আপনাকে কি কি করতে হবে যাবতীয় নানাবিধ ব্যাপার সম্পর্কে কিন্তু আপনি একটা কমপ্লিট আমাদের কাছে ধারণা পাবেন। নেক্সট বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, যে প্লেসটা কেন বলছি, অনেকে ঢাকায় গিয়ে প্রিপারেশন নিচ্ছেন, বিভিন্ন কর্মশালা নানাবিধ জায়গায়, ঢাকায় গিয়ে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছেন। সো বাইরে থাকতে গেলে বাইরে খাওয়া দাওয়ার নানাবিধ একটা ব্যাপার স্যাপার থাকে, তারপর তো ঢাকার অসহ্য গরম আর ট্রাফিক জ্যাম তো আছেই। এতে করে কিন্তু অনেকের আসলে পেট খারাপ হয়ে যায়, নানাবিধ জটিলতা তৈরি হয়। সো এই জায়গাটার দিক থেকে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখাটা কিন্তু খুবই জরুরি। সবসময় মনে রাখতে হবে যে একটা ভালো এনভায়রনমেন্টে যাওয়ার জন্য একটা ভালো প্রতিষ্ঠান থেকে, কোচিং সেন্টার থেকে প্রিপারেশন নেওয়ার থেকে সব থেকে বেশি যে জরুরি আপনার হচ্ছে সেলফ স্টাডি নিয়ে আমরা পরবর্তীতে কমপ্লিট একটা ভিডিও দিব। বাট তার আগে আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যেখান থেকেই প্রস্তুতি নেন না কেন, যাই করেন না কেন, আপনি যদি নিজেকে সুস্থ রাখতে না পারেন একটা ভালো জায়গায় পরীক্ষা দিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু কোনোভাবে একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। মানসিকভাবে নিজেকে প্রস্তুতি রাখার জন্য, ঠিকভাবে মেন্টালি ইজি রাখার জন্য আপনার ঘুমটাও কিন্তু খুব বেশি জরুরি। ফ্রম ডে ওয়ান আপনাকে অবশ্যই কনফিডেন্সিয়াল জায়গায় নিজেকে তুলে ধরতে হবে। আপনি যদি ফার্স্ট ডে এটা চিন্তা করেন যে আমি আসলে চান্স পাবো না বা আমার দিয়ে হবে না, 2-4 দিন পড়াশোনা করে যদি একটা গ্যাম্বলিং কাজ করে যে আসলে আমার দিয়ে হবে না, আমি কনফিডেন্সিয়াল জায়গা ফিল করতেছি না, এই যে ডোপামিনের যে ব্যাপারটা আছে, আপনি খুব স্ক্রোলিং করে সোশ্যাল মিডিয়া টাইম ওয়েস্ট করতেছেন, এখানে টিউটোরিয়াল দেখছেন, ওইখানে এটা দেখতেছেন, বাট আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার যেটা সেলফ স্টাডি, সেলফ প্র্যাকটিসে যে ড্রয়িংয়ের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে যে দরকার ছিল সেটা কিন্তু আপনি ফুলফিল করতেছেন না। এতে করে কি হচ্ছে, আপনি কিন্তু ডে বাই ডে পিছিয়ে যাচ্ছেন। এই জন্য হচ্ছে আপনাকে একটা কনফিডেন্সিয়াল ওয়েতে যে কোনো জায়গার দিক থেকে যেখানে প্র্যাকটিস করেন না কেন সবসময় মনে রাখা লাগবে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা আর আপনি একটা প্রপার প্র্যাকটিস পাচ্ছেন কিনা আপনার মেন্টরের থ্রুতে। সো এই জন্য হচ্ছে এই প্লেস বা লোকেশনটা কিন্তু খুব বেশি জরুরি। এই জন্য হচ্ছে আমাদের অনলাইন কোর্স খুবই কনভিনিয়েন্ট। আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর 12 জন স্টুডেন্ট চান্স পাওয়ার একটা টাইমলাইন রয়েছে। সো আপনারা যদি আমাদের পডকাস্ট শুনেন ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে, আপনারা কিন্তু সরাসরি এই বিষয়টা সম্পর্কে জানতে পারতেছেন। প্রমাণ দেওয়ার দরকার নেই, আমাদের গ্রুপে জয়েন করেন, আপনি সরাসরি 100% বুঝতে পাবেন। ফ্রি অফ কস্ট প্র্যাকটিস চলতেছে, সো দেরি কেন, আজকেই জয়েন করে ফেলুন। নেক্সট হচ্ছে মতামত। অ্যাডমিশন টেস্ট এমন একটা সময় হুট করে আসে, হুট করে চলে যায়। আপনি অনেক মানুষের অনেক মতামত পাবেন। কেউ আপনাকে এইটা বলতেছে যে এতখানি পড়তে হবে, কেউ এটা বলতেছে এই কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, কেউ বলতেছে যে অমুক কোচিং সেন্টারে যাও, তমুক জায়গায় যাও, কেউ বলতেছে বাসায় টিচার রেখে পড়াশোনা করো। বাট আপনি একটা জিনিস খেয়াল করেন, বাসায় টিচার রেখে পড়াশোনা করেন অথবা বিভিন্ন কোচিং সেন্টারে গিয়ে পড়াশোনা করেন, আপনার যেটা সেলফ স্টাডির প্রয়োজন ছিল এটা কি কতটুকু কভার হচ্ছে, এটা কি আপনি কখনো খেয়াল করতেছেন বা জানতেছেন? সো এই সেলফ স্টাডি করার জন্য একটা প্রপার ড্রয়িংয়ের প্রিপারেশন নেওয়ার জন্য নিজেকে এগিয়ে আনতে হবে। নানাবিধ জায়গায় যাচ্ছেন, টাইম ওয়েস্ট হচ্ছে, অনেক ফ্রেন্ড সার্কেল বানাচ্ছেন, একটা ভাবতেছেন অ্যাডমিশন টেস্ট মজার আবেগের জায়গা, নানা জায়গায় যাচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, বাট প্রপার প্রস্তুতি ছাড়া টাইম পাস করতেছেন, জাস্ট ট্রাভেল করতেছেন, নিজেকে ক্লান্ত করতেছেন। সো এই হ্যাপাজার্ড অবস্থা কিন্তু আপনার অ্যাডমিশন টেস্টের গ্রোথকে কিন্তু ডেভেলপ করতেছে না। ইভেন আপনি এটাই জানতেছেন আপনি কেন যাচ্ছেন বিভিন্ন জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য। অনেকে বলে যে ভাই পরীক্ষা দিচ্ছি এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আপনার বাসায় বসে আপনি কোশ্চেন ব্যাংক সলভ করেন, কারণ সেম টাইপের কোশ্চেনই তো আপনার এক্সাম হলে থাকছে। ব্যাপারটা তো এরকম, এক্সাম হলে টেম্পারকে কমপ্লিট কন্ট্রোল করার জন্য আপনি 2-1 জায়গায় পরীক্ষা দিলেই বুঝতে পারবেন। এর জন্য আপনাকে প্রত্যেকটা আনাচে কানাচে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু পরীক্ষা দেওয়ার প্রয়োজন নাই। আপনাকে টার্গেট ফিক্স করতে হবে যে কোনটা আপনার জন্য বা কীভাবে আপনাকে এগিয়ে যাওয়া জরুরি। এই জন্য হচ্ছে বাসায় বসে নিজের থেকে সেলফ কনসিয়াস হয়ে ভালোভাবে প্রস্তুতি নেন, ভালোভাবে প্র্যাকটিস করেন, যেন একটা ভালো স্কোর গ্যাদার করতে পারেন, একটা ভালো লেভেলের অবস্থায় নিজেকে নিয়ে যেতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিওর একটা ওভারঅল ধারণা যে অ্যাডমিশন টেস্টে কোনো কোচিং সেন্টারের প্রস্তুতি নেওয়ার আগে, কোনো কর্মশালায় যাওয়ার আগে অবশ্যই আপনাকে যেই বিষয়গুলো মাথায় রেখে এগিয়ে যাওয়া খুব জরুরি, যেটা আপনার টোটাল অ্যাডমিশন টেস্টের 6 মাসের দারুণভাবে আপনাকে কাজ করবে। সো প্রিয় 24-25 সেশনের স্টুডেন্ট যারা আছেন, ছোটো ভাই বোনরা আছেন, আপনারা দেরি না করে আজকে আমাদের কোর্স জয়েন করে ফেলুন। আমরা ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি, সবার সাথে দেখা হবে। আমাদের ফেসবুক প্রোফাইল দেখেন, আমাদের পেজ দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, আপনারা খুবই কমপ্লিট একটা প্রমাণ আর ধারণা পেয়ে যাবেন যে অ্যাডমিশন টেস্টে আসলে আমাদের কতটুকু সার্থক স্পেস থাকছে।
প্রত্যেক বছর 27+ স্টুডেন্ট আমাদের প্রতিষ্ঠান থেকে চান্স পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। সবার সাথে দেখা হবে আমাদের অনলাইন কোর্সে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।